সম্প্রীতির মেলবন্ধন ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসবে। একদিকে যেখানে দেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, সেই সময় দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধন চোখে পড়ল ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসবে। বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসব এবছর 29 বছরে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়ো পীরের ঔরস উৎসব। দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে। এখানে তারা মানত করেন এবং চাদর চড়ান। ঔরস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই এলাকায়। উপস্থিত সকল ভক্তকেই খাওয়ানো হয় খিচুড়ি ভোগ। হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষের একত্রিতভাবে এই ঔরস উৎসবে অংশগ্রহণ করে থাকেন। পূর্ব বর্ধমানের চা গ্রামের পুতুল দাস নামে এক মহিলা বলেন, আমরা প্রতি বছরই বাবার মাজারে আসি। আমার কঠিন রোগ হয়েছিল, বাবার কাছে মানত করেছিলাম, রোগ সেরে গেছে, তাই চাদর দিতে এসেছিলাম। আমি এসেছি এখানে জিনকরা বাবার মানতে এসেছি। আমার কঠিন রোগ হয়েছিল, বাবার কাছে মানত করতে আমি ভালো হয়ে গেছি। যে জন্য বাবার কাছে চাদর দিতে এসেছিলাম। আমার নাম পুতুল দাস। বাবার কাছে এসেছি। বাবা হ্যাঁ, প্রতি বছরে আসি। বাবা আমাদের খুবই দেখে, আর বাবাকেও আমরা খুবই মান্যগণ্য করি। হ্যাঁ, ওই যে মেয়ে চাদর মানসিক ছিল, বাবাকে দিতে এসেছিল। আবার যদি নাতিরা যদি কোনোদিন আমার দেরি হতে পারে পড়াশোনায়, তাহলে আমার যা মনে থাকবে আমি সেটাই বাবার কাছে মানত করব। আমরা শুনেছি উরস মানে তো মুসলিমদের উরস, সেই জায়গা থেকে আপনারাও এসেছেন। হ্যাঁ, সেটা আবার হয় মুসলিমদের উরস বলে কি আর কথা হয়? সেটা তো মানি। হ্যাঁ, আমরা মানি। হয়েছিল যে এখানে সকলেই আসেন, হিন্দু মুসলিম সকলে আনন্দ করে। হ্যাঁ, ভালো লাগে। আমরা আসছি বোধহয় 2 বছর হয়ে গেল আসছি। আপনার নাম? আমার নাম কাতুরুই দাস। কোথা থেকে এসেছেন? গোবিন্দপুর বাড়ি। আমাদের রোজটা বাবা বুড়ো পিসার রোজ দীর্ঘ 30 বছর ধরে চলছে। 1 বছর কম ধরে ছোট করে করেছিলাম বলে ওই জন্য 29তম বলেছি আমরা। কি বুড়ো পিসার রোজ আমরা পালিত করছি অসংখ্য জনগণকে নিয়ে, অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে, জাতপাত নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আমরা এটা আমাদের প্রচারের জায়গা আছে এবং মানুষের মধ্যে এটা প্রেরণা তৈরি হয়েছে যে আজকে যেতে হবে জিনকরা বুড়ো পীরের দরবারে। যা রোজগার ছিল আমাদের জনাব মরহুম শেখ আইয়ুব আলী সাহেব, উনি এখানে প্রাক্তন প্রতিষ্ঠিত, তার ছেলে বর্তমান আমার সভাপতি সাহেব, উনি আমাদের প্রতিষ্ঠিত করে গেছেন। উনার নামটাই আমাদের খ্যাতনামা। তার অনুসারে আমাদের অনুষ্ঠানটা আমরা চালাতে সাহায্য করছি। তার ছেলে দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে করে কাজ করছি। ইতিহাস বলতে ইনার ইতিহাস একটা ঘটনা জানা আছে আমাদের। যখন এখানে প্রাকৃতিক বিপর্যয় হয় একটা, তখন রাস্তা ছিল কর্দমাক্ত রাস্তা, 1 কোমর কাদা জল হতো। এখানে বাস অ্যাক্সিডেন্ট হয়, সেই বাসটা এমন একটা পরিস্থিতি হয় যে বাসটা খালে ঢলে পড়ে গেল। কোনো একটা মানুষ ছানাপুনা কোনো ক্ষতি হলো না, বাসটা পাল্টা খেয়ে গেল, কোনো ক্ষতি হলো না। বাবা বিশ্বাস বলেছেন যে আমার দ্বারের সামনে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো বিপদের সম্মুখীন হবে না। একটা বাস যাত্রী পুরো বোঝাই মানুষ ছিল এবং পাশে একটা আমাদের আছে, ওই ঝোপঝাড় আছে পশ্চিম ধারে, একটা দ্বীপ আছে ভেতরে। ওখানে তো ব্রিটিশ গভর্নমেন্ট পিরিয়ডে একটা পাঁজা করেছিল, ইটের পাঁজা করেছিল, এই ঢলটা বানানোর জন্য পাঁজা করেছিল। বাবা হুজুরকে বলেননি, বুঝতে পারেননি, শেওড়া গাছের তলা উনি ছিলেন, বুঝতে পারেননি। মহাজ যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আসে উনি বিরক্ত হয়েছিলেন। পাঁজা ইটটা পড়েনি, অন্তত কয়েক পাঁজাই নষ্ট হয়ে গেছে, ইট পাঁজা করে প্রচলিত আছে। তারপরে বুঝলো মালিক কি হলো জানতে চাইলো কিভাবে, অনেক তথ্য সংগ্রহ করে জানা গেল পীরের ডিপো আছে এখানে একটা, তার নাম বুড়ো পীর সাহেব। তারপরে ওনাকে মানিয়ে তারপরে পাঁজা হয়, সেই পাঁজা নিয়ে এই আমার ঢল তৈরি হয়। ইনশাআল্লাহ খোদা হাফিজ, আলহামদুলিল্লাহ। এখন দেশে এক শ্রেণীর মানুষ যেটা হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে উরস উৎসব হিন্দু মুসলিম একত্রিতভাবে আপনারা পালন করছেন, কি বার্তা দেবেন মানুষের কাছে? বার্তা আমরা এটা দিতে চাই যে আমরা হিন্দু মুসলিম এক, আমরা সম্প্রীতির বাতাবরণ করতে চাই। সভ্যতা ইতিহাসকে আমরা বলাতে চাই না, যেটা হরপ্পা মহেঞ্জোদারোর ইতিহাস, প্রাচীন তত্ত্ববাদের ইতিহাস, বর্তমান সময়ের ইতিহাস, যেমন হিন্দু মুসলমান কাঁধে কাঁধে একসঙ্গে, যেটা দুর্জটি মঙ্গল বলেছিল, দেবী সুলতানা বলেছে যে হিন্দু তার প্রাণ, মুসলমান তার ভাই। হিন্দু মুসলমান একসঙ্গে হয়ে হিন্দুর মন্দির রক্ষা করতে আসছে, হিন্দুর মন্দির রক্ষা করতে আসছে মুসলমান জওয়ান, আর সেই জওয়ানরাই আমাদের দেশের ভবিষ্যৎ। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ দিয়ে আমরা আজকে গোটা দেশের সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ এটাও চেষ্টা করছি আমরা কিভাবে কতদিন টিকে রাখতে পারা যাবে, এটা তারই দান ইনশাআল্লাহ। আমার নাম ডাক্তার নূর আলম। তবে অনুরোধ করবো এটা আপনার টিভিতে যেন সব জায়গায় ভাইরাল